दरबार नबी दरबार नबी आज मैं जता रहा हो। मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। मदीना जाओ कभी लौट ना आओ, मदीना जाओ कभी लौट ना आओ। मैं जिंदगी में एक बार मदीना जाओ। अल्लाहु अकबर। आए खुदा मेरे सामने सफर को आता कर, आए खुदा मेरे सामने सफर को आता कर। इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। सलातु सलाम अल्लाहु अकबर। सलातु सलाम आग झुकाई को बुझाओ। मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। मदीना जाओ कभी लौट ना आओ, मदीना जाओ कभी लौट ना आओ। मैं जिंदगी में एक बार मदीना जाओ। ज़ोरे बोलो आमीन। हज़रत जिब्राइल আল্লাহর নবীর সামনে মক্তবের শিশুর মতো বৈশা গেছে। আল্লাহু আকবার। প্রশ্ন করা শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ঈমান। ওগো নবী মুহাম্মদ, আমাকে ইসলামের পরিচয় দিন, আমাকে ঈমানের পরিচয় দিন। আল্লাহর নবী বলেন, জিবরাইল বসো বসো বসো, জিবরাইল বসো, আজকে তোমাকে আমি ঈমানের পরিচয় শোনাবো, আজকে তোমাকে আমি ইসলামের পরিচয় দিব। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বসাইলেন। বসাই বলেন, জিবরাইল শুনো শুনো, ইসলাম হচ্ছে আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইসলাম হলো তুমি এই কথা বিশ্বাস করবা যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ইলাহ হচ্ছেন একমাত্র আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের ইলাকে জোরে বলেন না ইলাকে। আমার খেতে ফসল কে দেয়, গাছে ফল কে দেয়, পানির নিচে মাছ কে দেয়, মায়ের গর্ভে সন্তান কে দেয়, শীত দেয় কে, গরম দেয় কে, কুয়াশা দেয় কে, ঝড় দেয় কে, বৃষ্টি দেয় কে, সব দেয় আমার আল্লাহ। সুবহানাল্লাহ। শামসু কমর, শামসু কমর, সুরখ জমি, আঞ্জুম আখতার, দস্তজিবল ওয়াদি ও সাহারা ও সমন্দর, মৌর মলক দাম দরু তৈর কবুতর, শাম সেহর জুলম তজু আহমর ওয়াসফর, শাম সেহর জুলম তজু আহমর ওয়াসফর। গুলজার গুলো বুর্গ सजर किसने बनाया, गुलजार गुलो बुर्ग सजर किसने बनाया। तालिबा मायूसी का हो या सब जिसने बनाया, तालिबा मायूसी का हो या सब जिसने बनाया। ज़री कौन मरहबा। কবি ইকবালের কবিতা শুনাইলাম। এই কবিতাকে আমাদের জাতীয় কবি কবি কাজী নজরুল ইসলাম বাংলা করছে। কবি নজরুল ইসলাম কয়, কতই যে সুন্দর এই ধরা, বানিয়েছেন প্রভু কুদরত ধারা। আল্লাহু আকবার। আইরে কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়। খুদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। আল্লাহু আকবার। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা। দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে।
ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্বরা, ঠিক কিনা? আইরে কেউ হয়তো তা পারিবে না, কেউ হয়তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। জুরে কোন সুবহানাল্লাহ। আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে? আল্লাহ, ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলেন ইসলামের এক নাম্বার খুঁটি হচ্ছে তুমি অন্তর দিয়ে বিশ্বাস করবা, মুখে স্বীকার করবা যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এবং আমি নবী মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। 2 নাম্বার অতুকিমা সালাতা, তুমি নামাজ কায়েম করবা। 3 নাম্বার ওয়াতুতিয়া যাকাতা, তুমি যাকাত আদায় করবা। 4 নাম্বার ওয়াতাসুমা রমাদান, তুমি রমজান মাসে রোজাগুলো রাখবা। আল্লাহু আকবার। 5 নাম্বারে ওয়াতাহুজ্জাল বাইতাইন ইসতাতা ইলাইহি সাবিলা, হজ করার মতো যদি তোমার সাধ্য থাকে, সামর্থ্য থাকে, আল্লাহ আব্বাইক বলতে বলতে তুমি বাইতুল্লাহ যাবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিবরাইলকে বসাইয়া সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়া ইসলামের পরিচয় শুনাইলেন। এবার জিবরাইল কয় ক্বালা সাদাক্তা। আল্লাহু আকবার। নবী গো, আপনি সত্যি বলেছেন। আল্লাহু আকবার। এবার জিবরাইল আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ঈমান। ওগো জিবরাইল, ওগো আল্লাহর নবী, আমাকে আবার ঈমানের পরিচয় শোনান। আল্লাহর নবী কয়, জিবরাইল বসো জিবরাইল বসো, এখন তোমাকে ঈমানের পরিচয় শোনাবো। জিবরাইল শোনো, ঈমান হলো আনতুমিনু বিল্লাহি। 1 নম্বরে তুমি আল্লাহর উপর ঈমান আনবা, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবা। ওয়া মালাইকাতিহি, তুমি ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করবা। ওয়া কুতুবিহি, আসমানি সমস্ত কিতাবের উপর তুমি বিশ্বাস স্থাপন করবা। ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলদের উপর তুমি বিশ্বাস স্থাপন করবা। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের বারের উপর তুমি বিশ্বাস স্থাপন করবা। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের লেখা, কপালের লেখা, যেটাকে তাকদীর বলা হয়, এই তাকদীরের উপর তুমি বিশ্বাস স্থাপন করবা। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আল্লাহ আবার পুনরায় জীবন দান করবে। ওই পুনরায় জীবিত জীবন দান করার উপর তুমি বিশ্বাস স্থাপন করবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিবরাইলকে বসাইয়া আল্লাহু আকবার ঈমানের পরিচয় দিলেন, ইসলামের পরিচয় দিলেন। সুবহানাল্লাহ। এখন বুঝে আসছে নি ঈমান কাকে বলে আর ইসলাম কাকে বলে? বুঝে আসছে নি? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে বসা ছিলাম। ইযতলা আলাইনা রাজুলুন শাদীদু বায়াযিস সিয়াবে শাদীদু সাওয়াদিস শারে, এমন সময় দবদবে সাদা কাপড় পরিহিত এবং কুচকুচে কালো চৌদারে একজন লোক এসে আমাদের মাঝে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। দবদবে সাদা কাপড় পরিহিত এবং চুলগুলো কালো কুচকুচে, আর চুলগুলো অনেক কালো ছিল, কুচকুচে কালো চুলধারী এবং ধবধবে সাদা কাপড় পরিহিত একজন লোক আইসা আমাদের এই মজলিসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। লা ইরু আলাইহি আসারুস সাফারে, সাহাবায়ে কেরাম বলেন, যেই লোকটা আমাদের মাঝে আসলো, ওই লোকটা যে অনেক দূর থেকে সফর করে আসছে, এই সফর করে আসার মতো কোনো আলামত তার মাঝে পাওয়া যায় না। কারণ একটা মানুষ অনেক দূর থেকে যদি আসে, তার ভিতরে ক্লান্তি বোধ থাকে, জামা কাপড়ে ময়লা লাগানো থাকে, ঠিক কিনা? দেখলেই বোঝা যায় সে অনেক দূর থেকে এসেছে, কিন্তু তার জামা কাপড় দেখি ধবধবে সাদা, চুলগুলো কালো কুচকুচে, দেখলে মনে হয় না সে অনেক দূর থেকে সফর করে আসছে। আল্লাহু আকবার।
ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন। সাহাবায়ে কেরাম বলেন, আমাদের মধ্য থেকে কেউ তাকে চিনতেও পারতেছি না। যদি সে কাছের হইতো, আমরা কেউ না কেউ তারে চিনা ফেলাইতাম। আবার তাকে দেখলে মনে হয় না সে অনেক দূর থেকে এসেছেন, কারণ জামা কাপড়গুলো দবদবে সাদা, দবদবে পরিষ্কার। সে দূরেরও নয়, কাছেরও নয়, এমন একজন লোক আইসা আমাদের মজলিসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা যে আসলো, আসার পরে আল্লাহর নবীর সামনে এমন ভাবে বসলো যে ফাসনাদ রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াজা কাফাইহি আলা ফাখিজাই, যে তার দুইটা হাঁটু আল্লাহর নবীর দুই হাঁটুর সাথে লাগাই বসলো। তার দুইটা হাত আল্লাহু আকবার তার দুই উরুর উপর রেখে বসলো। বক্তব্যের ছাত্ররা যেমনি ভাবেন আল্লাহু আকবার কোরআনের সবক শোনানোর জন্য উস্তাদের সামনে বসে যায়, ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আল্লাহর নবীর সামনে বক্তব্যের শিশুর মতো বইসা গেছে। আল্লাহু আকবার। आदम के लिए फखर ये आली नसबी है, मक्की मदनी हाशमी मतलबी है, पाकीज़ा तरश अर्श समा जन्नत फिरदौस, आराम गहे खाके रसूल अरबी है, आराम गहे खाके रसूल अरबी है। ऐ ज़ाहिर बैते नबवी याद रहे, ऐ ज़ाहिर बैते नबी याद रहे, बहकाए दया जम्ब सलब बेअदबी है, बहकाए दया जम्ब सलब बेअदबी है। आहिस्ता कदम नीचू नगा फुसते सदा हो, आहिस्ता कदम नीचू नगा फुसते सदा हो, खाबी दया हारू है रसूल अरबी है। जुरे कर मरहबा। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামের গর্ব, ইব্রাহিম খলিলুল্লাহর গর্ব, মুসা কালিমুল্লাহর গর্ব, ঠিক কি না? আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন মদিনায়। মদিনায় শুয়ে আছেন, এই জন্য মদিনার দাম এত বাড়ছে গো। মদিনা আর মদিনা নাই, মদিনা হয়ে যায় সোনার মদিনা। আল্লাহু আকবার। এই জন্য মদিনার নামে গজল, আল্লাহু আকবার। মদিনার বাতাসের নামে গজল, মদিনার মাটির নামেও গজল, ঠিক কিনা? মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহু আকবার। মদিনা রে তোর বুকে এমন নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। আল্লাহু আকবার। ভাবি আমি সারাক্ষণই কখন যাব সেইখানে, ভাবি আমি সারাক্ষণই কখন যাব সেইখানে, সহে না আমার প্রাণে। মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি হযরত মাওলানা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার জীবনে 41 বার মদিনায় গিয়েছি। আল্লাহু আকবার। মুঈনুদ্দিন চিশতিকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর নবী, আপনি 41 বার কিভাবে মদিনায় গেলেন? আমাদেরকে একটু খুলে বলেন। মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এরে শোনো রে বন্ধু, আমি এই জন্যই যেতে পেরেছি কারণ আমার ভিতরে সব সময় আল্লাহর বন্ধুর ইশক ছিল। আল্লাহু আকবার।
আমার ভিতরে সব সময় মদিনার এসকে এসকে ভরা, আমি সব সময় মদিনার গান গাই। এই জন্যই আল্লাহ বারবার আমার মদিনায় নে। সুবহানাল্লাহ। আমার ভিতরে মদিনার এসক আছে, আমার ভিতরে মদিনার মহব্বত আছে। আমি বারবার মদিনায় যেতে চাই, সব সময় আমি মদিনার গান গাই। সুবহানাল্লাহ। এই জন্য আমি যেতে পেরেছি। আল্লাহু আকবার। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সব সময় মদিনার গজল গাইতাম। মাই জিন্দগি মে একবার মদিনা যাও, মাই জিন্দগি মে একবার মদিনা যাও, মদিনা যাও কবি লौट না आओ, মাই জিন্দগি মে একবার মদিনা যাও। জোরে বলো আমিন। जिस गम्बुज़ खुदरा में नबी सोई हुई है, अस काक के जाने ने सर मेरे दिल हुई है। अल्लाह अकबर। जिस गम्बुज़ खुदरा में नबी सोई हुई है, अस काक के जाने ने सर मेरे दिल हुई है।